নমস্কার, আমি ইন্দ্রজিৎ আচার্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হিন্দুত্বের মান চ্যানেলে। আজকের আলোচনাটা অত্যন্ত সংবেদনশীল, তাই শুরুতেই কর্কট রাশির জাতক জাতিকাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনারা নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসার পরেও কেন বারবার আপনাদের কপালে শুধু অবহেলা, মানসিক যন্ত্রণা আর চোখের জল জোটে? কেন কর্কট রাশির মহিলাদের একটা বড় অংশ আজ বিবাহিত জীবনে এসে চরম অসহায়, নিঃস্ব বোধ করছেন? কেন মনে হচ্ছে যে সব হারিয়ে আপনি আজ একা? যদি আপনি কর্কট রাশির মানুষ হন, তবে আজকের এই 5 মিনিট একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজ আমি কোনো কাল্পনিক কথা বলবো না, সম্পূর্ণ লজিক আর জ্যোতিষশাস্ত্রের নিরিখে আপনার মনের ভিতরে জমে থাকা কষ্টের আসল কারণটা আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, ভিডিওর মাঝেই আপনাদের জন্য থাকবে এমন একটি বিশেষ ঘোষণা যা আপনাদের এই অন্ধকারের পথ থেকে আলোর দিশা দেখাবে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ কথা, আপনি যদি আজ আমাদের হিন্দুত্বের চ্যানেলের প্রথমবার এসে থাকেন, তবে সনাতন সংস্কৃতির ঐতিহ্য ও সঠিক জ্যোতিষীয় পরামর্শ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক, এবার মেন আলোচনায় পৌঁছানো যাক। কর্কট রাশির স্বভাব ও প্রেমের স্বরূপ। চন্দ্র প্রভাবিত কর্কট রাশি হলো একটি জলতত্ত্বের ও একটি স্ত্রী স্বভাবের রাশি। এই রাশির মানুষরা স্বভাবগতভাবে অত্যন্ত সৎ, মনটা এদের ভীষণ নরম। এরা প্রচণ্ড আধ্যাত্মিক মানসিকতার হন। ঈশ্বরের প্রতি এদের অগাধ বিশ্বাস থাকে। নিজের পরিবার, সন্তান আর কাছের মানুষদের কাছে এরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশেষ করে কর্কট রাশির মহিলারা ঘরকন্যার কাজে এবং রান্নাবান্নায় অত্যন্ত নিপুণ হন। এদের হাতের রান্নায় যেন এক জাদুকরী স্বাদ থাকে। এরা খুব বিলাসী জীবন পছন্দ করেন না, সাধারণভাবেই বাঁচতে চান। তবে হ্যাঁ, মনের কোণে একটা সুন্দর বাড়ি বা একটা গাড়ির শখ থাকে, যা তারা কঠোর পরিশ্রম করে অর্জন করতে চায়। কিন্তু সমস্যা কোথায় জানেন? এরা যাকে ভালোবাসে তাকে নিজের সবটুকু সঁপে দেয়। এদের মন পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু এরা একবার মন দিলে অন্ধের মতো বিশ্বাস করে। আর ঠিক এই জায়গাতেই সুযোগ নেয় উল্টো দিকের মানুষটা। 22 থেকে 32 বছর বয়সের মধ্যে এই রাশির মহিলারা যখন প্রেমে পড়েন, তখন তারা মন থেকে ভালোবাসেন, কিন্তু প্রেমিক বা প্রেমিকার উগ্র স্বভাব, অহংকার, মিথ্যা কথা বলা এবং সারাক্ষণ বড় বড় ডায়লগ মারার অভ্যাসের কারণে সেই প্রেম বিষাক্ত হয়ে ওঠে। কর্কট রাশির পার্টনারদের মধ্যে প্রায় কনফিডেন্সের অভাব থাকে। তারা নিজেদের ভুল ধরিয়ে দিলে উল্টে রেগে যায়, এমনকি কর্কট রাশির গায়ে হাত তোলার মতো নিষ্ঠুরতাও অনেকে দেখায়। তবু কর্কট রাশি যেহেতু মায়ের রাশি, এদের ধৈর্য অপরিসীম, তাই এরা মুখ বুজে সব সহ্য করে একদিন তাকেই বিয়ে করে নেয়। আর কর্কট রাশির ছেলেদের মনও কিন্তু খুবই স্বচ্ছ। এরা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, কাউকে ঠকাতে ভালোবাসে না। এরা নিজেরা ঠকতে চায়, কিন্তু ঠকাতে রাজি নয়। কিন্তু এদের কপালে অনেক কষ্ট হয় নিজের প্রেমিকার দ্বারা, কারণ কর্কট রাশির ছেলেরা খুব সৎ। অপরদিকে যাদেরকে প্রেমিকা হিসেবে পায়, তাদেরকে কিন্তু একবারে শ্যুট করে না, অর্থাৎ তার সাথে তার ম্যাচিং কিন্তু হয় না। তাই কর্কট রাশির ছেলেদের উচিত একদম পরিবারের দেখাশোনা মেয়েকে বিয়ে করা। কিন্তু আপনি যদি প্রেম করতে চান, আপনি যদি কর্কট রাশির ছেলে হন, তাহলে যদি প্রেম করতে চান, তাহলে নিজের কুষ্টি বিচার করে এবং রাশি ও নিজের অজান্তেই জেনে নিন আপনি যাকে ভালোবাসবেন, তার নাম, তার ডেট অফ বার্থ, সব কিছু কমেন্ট বক্সে জানান। আমি বিচার করব সে আপনার জন্য পারফেক্ট কিনা। আমি বিচার করে আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করব। তাই অবশ্যই তার নাম, তার ডেট অফ বার্থটি কমেন্টে এখনই জানান। কারণ ভুল মানুষ জীবনে এলে আপনার জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে। আপনি কিন্তু একদম জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারেন, কারণ একটি ভুল চরিত্র আপনার চরিত্রকে খারাপ করতে পারে, আপনার জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করতে পারে। তাই দেখে শুনে পা ফেলান বন্ধু, কারণ এই পৃথিবী এখন বড় নিষ্ঠুর। এই পৃথিবীতে কেউ কারোর ভালো চায় না, সবাই নিজেরটাই বুঝিয়ে নেয়। কর্কট রাশির ক্ষেত্রে যে, এবার বলছি মহিলা পুরুষ সকলের জন্য, যে আপনাকে ভালোবাসবে সে কিন্তু আপনার ভালো দিকটা দেখেই ভালোবাসবে। আপনি তাকে কি খাওয়াতে পারবেন, কি পড়াতে পারবেন ইত্যাদি সব কিছু দেখেই কিন্তু ভালোবাসবেন। এবং আপনি এটা লক্ষ্য করবেন, যদি আপনি অলরেডি প্রেমে পড়ে যান বা কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন, তাহলে বুঝতে পারবেন সে কিন্তু আপনাকে দেখাবে একটি, কিন্তু মনে মনে চাইবে অন্য কিছু।
আপনি যত দিন যাবে তত লক্ষ্য করবেন যে আস্তে আস্তে সে আপনার কাছে কিছু চাইবে, আজকে এটা লাগবে, আজকে ওটা লাগবে, এরকম কিছু আবদার করবে এবং সে জানতে চাইবে যে তুমি তার জন্য কি করতে চাও। এগুলো কিন্তু ঘটবে বন্ধু। তাই আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন, না হলে কিন্তু রাস্তা যত এগোবে তত দূরে পৌঁছবে, কিন্তু ভুল রাস্তা দিয়ে গেলে ফিরে আসতে কিন্তু সেই অনেকখানি সময় লাগবে, অনেক পরিশ্রম লাগবে, বা অনেক দূরে এগিয়ে গেলে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না। তাই অবশ্যই আগে তাকে বিচার করো, মন দিয়ে বিচার করো, আগে বোঝো, তারপরে এই প্রেমের রাস্তায় যাও। কর্কট রাশির জন্য এই একটি সতর্কবাণী আমি কিন্তু বলে দিচ্ছি, ভালো করে শুনে নিও। এবার আসি বিবাহিত জীবন নিয়ে। কর্কট রাশির মানুষ যারা অলরেডি বিবাহ বন্ধনে আবদ্ধ, তারা দেখবেন প্রথম প্রথম তাদের প্রেম যেন উপচে পড়ছে, একে অপরকে ছাড়া থাকতেই পারছেন না, এমন হচ্ছে। কিন্তু দিন পেরিয়ে যাওয়ার পর আপনি দেখবেন আপনার জীবনসাথী কেমন যেন আপনাকে অবহেলা করছে। সে আপনাকে আর পাত্তাই দিচ্ছে না, সময় দিচ্ছে না, কিছু বলতে গেলেই বলছে আমার এখন কাজ আছে। তো জেনে রাখবেন এটা কিন্তু ভালো লক্ষণ নয়, কারণ কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এটুকু ভালো করে খেয়াল রাখবেন, তাকে হাতের কাছে রাখার চেষ্টা করবেন, ভালো করে বোঝাবেন। সে যতই আপনাকে অবহেলা করুক, তাকে প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি আমার কাছ থেকে কি চাও, কি পেলে তুমি আমাকে আরো সময় দেবে, আরো প্রায়োরিটি দেবে, আমার সাথে ভালো ব্যবহার করবে এবং আমাকে কোনোদিন ঠকাবে না। তার চাওয়াটি তুমি পূরণ করো এবং আপনার জীবনসাথীর মনটাকে কনভার্ট করো ঈশ্বরের দিকে। তাকে বোঝাও যে ঈশ্বরই সব কিছু এবং কৃষ্ণের পথে চালিত করো। আর তা যদি না পারো, তাহলে তুমি এখন ধর্মগুরু শ্রী প্রেমানন্দজি মহারাজ তো রয়েছেন, আপনি ইসলাম হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, যেই হন না কেন, আপনি তাকে উপদেশ দিন যে প্রেমানন্দজি মহারাজের বাণী শোনার কথা। দেখবেন তার উপদেশ যদি বা বাণী যদি শোনেন, তাহলে তার জীবন কিন্তু পাল্টে যাবে, সে আপনার দিকে পুনরায় আকৃষ্ট হবে। কারণ সে তো রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করবেন, আর রাধারানী তো শেখান কোনটা ভুল কোনটা ঠিক। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রেমানন্দজি মহারাজের বাণী শোনানোর, তাকে চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনসাথী যদি তার শরণাগতি নেয়, তাহলে কিন্তু তার এবং আপনার দুজনের জীবনে পাল্টে যাবে। কারণ ধরতে গেলে কলিযুগে স্বয়ং জ্যান্ত ভগবান হচ্ছেন শ্রী প্রেমানন্দজি মহারাজ। তার বাণী, তার মুখনিসৃত বাণী, মানে আমার পার্সোনালি মনে হয় যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তো তার বাণী যদি শোনেন, তাহলে আপনাদের জীবন পাল্টাতে বাধ্য, আপনাদের জীবন আরো সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে এবং আপনাদের বৈবাহিক জীবনও আরো সুন্দরভাবে পরিচালিত হবে। দেখবেন আপনাদের জীবনটা যেন মনে হবে, এখন মনে হচ্ছে জীবন কেন পার হচ্ছে না, কেন এখনো আমাকে এত বছর বাঁচতে হবে, কেন এখনো মনে হচ্ছে আপনার যে এই জীবন, এত বড় জীবন কিভাবে পার করব। কিন্তু তার শরণাগতি বা ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানীর বা দেবাদিদেব মহাদেবের শরণে যখন আপনি যাবেন, তখন বুঝতে পারবেন এই জীবন যদি আরেকবার পেতাম, তখন মনে হবে না, এই মনুষ্য জীবনের মতো সুন্দর জীবন আর কিছু নেই। এবং এটাও মনে হবে যে পরপারে আমি পরমধামে গিয়ে তার আরাধ্য দেবতা দেবদেবীর সেবায় নিয়োজিত হতে চাই। এই সমস্ত খেয়াল বা মানসিকতা আপনার এবং আপনার জীবনসাথীর তৈরি হবে এবং দেখবেন আপনার পরিবার ধন সমৃদ্ধি প্রেম ভালোবাসা সব কিছুতে ভরে উঠেছে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন, হাত জোর করে অনুরোধ করছি, 24 ঘন্টার মধ্যে, আগের ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে বলি, 24 ঘন্টার মধ্যে মাত্র 24 মিনিট রাধারানীর জপ করার বা দেবাদিদেব মহাদেবের নাম জপ করুন। বা আপনি যদি খ্রিস্টান ধর্মের হন তো খ্রিস্টান ধর্মের দেবদেবীর নাম জপ করুন, আপনি ইসলাম ধর্মের হলেন আল্লাহর নাম জপ করুন, দেখবেন আপনার মঙ্গল হবে। কারণ এই 24টা মিনিট যদি তাকে দেন, তাহলে ভগবান বা আমাদের আরাধ্য দেবদেবীও বুঝতে পারবেন যে এটা আমারই সন্তান এবং সে আমার সাথে জুড়ে থাকতে চায়, তার মঙ্গল কিন্তু সে অবশ্যই করবে। তার আগে হয়তো ছোটখাটো একটু পরীক্ষা নিতে পারে, কিন্তু পরীক্ষায় আপনি অবশ্যই সফল হবেন। তার আগে আপনি নিজেকে সমর্পণ করবেন যে আপনি পরীক্ষা নিলে, হে ভগবান তুমি যদি পরীক্ষা নাও তাহলে আমি কিন্তু ফেল করব, কারণ আমার মধ্যে সেই ক্ষমতা নেই তোমার পরীক্ষায় উত্তীর্ণ হবার। এবং
অবশ্যই তার স্মরণে থাকতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকারা আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো, এটাই আমার অনুরোধ। এবং কমেন্ট বক্সে অবশ্যই লেখো রাধা কৃষ্ণ।